প্রায় ৯ বছর পর আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন। বিপিএল এর শেষ দিকে এসে আম্পায়ারদের সন্দেহের তালিকায় যুক্ত হল বাঁহাতি স্পিনারের নাম। এই সন্দেহের কথা বিডিনিউজ24.com-কে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। তবে কোন ম্যাচে বা কোনো সুনির্দিষ্ট ডেলিভারি কিনা অথবা কতটি ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। এর আগে বিসিবির সূত্রে জানা গেছে, শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে সানির বোলিং অ্যাকশনে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। সেদিন ৪ ওভার বোলিং করে ৪১ রানে ১ উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সী স্পিনার। ওই ম্যাচের ২ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রাভিন্দ্রা উইমাল সিরি বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ফলে আগামী ৭ দিনের মধ্যে স্বীকৃত কোনো পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ৩৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে। তবে বিপিএল এর মাঝে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালের পরদিন অর্থাৎ শনিবার বিসিবির তত্ত্বাবধানে নেওয়া হতে পারে সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা। এর আগেও বোলিং অ্যাকশনজনিত সমস্যায় পড়েছেন সানি। ভারতে ২০১৬ সালের টি-20 বিশ্বকাপ চলাকালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে পরীক্ষাও পাস করতে পারেননি তিনি। বিশ্বকাপের মাঝপথেই তাই দেশে ফিরতে হয়েছিল তাকে। ওই বছরই বোলিং অ্যাকশন শুধরে স্বীকৃত ক্রিকেটে ফেরেন সানি।